আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কদবেলের আচার বানালাম, গাছ পাকা কদবেলের আচার। তো ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এটা আমাদের নিজস্ব গাছের কদবেল, আমাদের বাড়ির গাছ, আমাদেরই গাছ এটা। তো একটা একটা করে বেল পড়ছে, গাছ পাকা একটা একটা করে আমরা জমাইছি, ডিপে রাখছিলাম। কারণ গাছ পাকা তো আর একসাথে 10-12টা পড়বে না। আমার ছেলে টোকাইছে, এগুলা পড়ছে আর টোকায় টোকায় নিয়ে এসে ডিপে রাখছিলাম। তো এগুলো দেখে তো বুঝতেই পারতেছেন বরফ লাগানো উপরে এখনো। তো এগুলো খোসা থেকে সব ছাড়ালাম, আর যা যা লাগবে নিয়ে নিলাম। 5 ফোড়ন, শুকনা মরিচ, এর ভেজে নিব এগুলা। আর সরিষা ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ধরে, এটা ব্লেন্ডার করবো। সাথে রসুন নিয়ে নিছি, এই যে ব্লেন্ডার করে নিলাম। আর 5 ফোড়নের গুঁড়াটাও, শুকনো মরিচ, এগুলো গুঁড়ো করে নিলাম, ভালো করে তেলে গুঁড়ো করে নিয়েছি। সরিষার তেল নিয়ে নিলাম। এখন বসাবো আচারটা, তেল দিব। কদবেল গুলো দিয়ে দিব, আগে তো দেখাইছি। ভালো করে মিক্স করব তেলের সাথে। লবণ দিয়ে দিব, রান্নার লবণ, মানে রেগুলার লবণ যেটা সেটাও দিব, বিট লবণও দিব। বিট লবণ অ্যাড করবো, দুইটাই দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, মানে যার যতটুকু বেল অনুযায়ী যতটুকু লবণ লাগবে অতটুকু দিয়ে দিব। বিট লবণও দিয়ে দিব। মরিচের গুঁড়া দিব, এটা ঝাল অনুযায়ী যে যেরকম দেন। চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটুকু লাগবে অতটুকু দিয়ে দিছি। এখন সরিষা বাটা দিয়ে দিব, আর ভাজা পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিব। এটার পানি একেবারে টানবে, একেবারে শুকিয়ে যাবে, তারপরে নামাবো। আমি অল্প আছে দিয়ে রাখছিলাম, ওই যে একেবারে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।